আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক, এমডি সিএসবি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি আরেকটি কুইজ সেশন নিয়ে। আপনারা জানেন যে আমরা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আগে একটি কুইজ সেশন নিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে কুইজ সেশন অনুষ্ঠিত হবে। যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা কুইজ সেশনটিতে অংশ নিতে চান তারা একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম আর সেশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমাদের কুইজ সেশনগুলোর মূল উদ্দেশ্য আপনাদেরকে আমি দুঃখিত, আমাদের কুইজ সেশনগুলো নেওয়ার মূল উদ্দেশ্য আপনাদেরকে একটু ইন্টারেক্টিভ সেশনের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানো এবং সেই সাথে যারা ভালো করবেন তাদেরকে পুরস্কৃত করা। যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদেরকে জানিয়ে দিবেন। একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন জানিয়ে দিবেন, তাহলে আমরা আপনাদেরকে কুইজ সেশনে যুক্ত করতে পারব। আমি কিছু কমেন্ট দেখতে পাচ্ছি। ডক্টর কনকলতা কণা, ময়মনসিংহ মেডিকেল কলেজ 15-16 সেশন। মোহাম্মদ হুমায়ুন কবির, আইএনসিএইচ 13-14 সেশন। আমি আবারও বলছি, আমাদের আজকের কুইজের টপিক হচ্ছে সাম্প্রতিক বিষয়াবলী। সাম্প্রতিক বিষয়াবলীর উপর গতদিনও আমরা একটা সেশন নিয়েছিলাম। আজকেও অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে আমরা সেশন নিতে যাচ্ছি। আর কুইজের নিয়ম আগের মতোই থাকছে। স্ক্রিনে প্রশ্ন দেখানোর সাথে সাথে দ্রুততম সময় উত্তর দিতে হবে এবং আমরা সবচেয়ে আগে যারা উত্তর দিবেন তাদেরকেই বিজয়ী ঘোষণা করব। এছাড়া সেন্ট্রাল উইনারদের জন্য আলাদা পুরস্কার থাকছে। মেজবা আহমেদ শাওন, আর্মি মেডিকেল কলেজ যশোর। ফাইজা অর্পা, কেএমসি 16-17 সেশন। মমিতা ইতু, এমএমসি 15-16 সেশন। জান্নাতুল ফেরদৌস রূপা, আরপিএমসি 16-17 সেশন। আমি আমার মডারেটরদেরকে অনুরোধ জানাবো আমাদের বিভিন্ন গ্রুপগুলোতে কুইজের লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। আমি আবারও বলছি, যারা যুক্ত হয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। এবং যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। যারা কুইজ সেশনটিতে অংশ নিতে চান সবাই একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন জানিয়ে দিবেন। জান্নাতুল ফেরদৌস রূপা, আরবিএফসি শফিকুল আলম রুবেল, এসএমসিএইচ জান্নাতুল, নাতিয়া ইসলাম এমএফসি 16-17 সেশন। উম্মে হালিমা তন্নি, ময়নামতি মেডিকেল কলেজ 16-17 সেশন। প্রীতম কুমার পোদ্দার, জেএমসি 12-13 সেশন। বনানী মিষ্টি 15-16 সেশন। ওকে, অনামিকা দেব আখি, জেএমসি 12-13 সেশন। আমি আবারও বলছি, আপনারা যারা কুইজ সেশনটিতে অংশ নিতে চান তারা অবশ্যই আপনাদের মেডিকেল কলেজের নাম এবং সেশন কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে, এবং সেটি না জানালে আমরা কুইজের পুরস্কারের জন্য আপনাদেরকে বিবেচনা করতে পারবো না। কিছুক্ষণের মধ্যে আমরা মূল কুইজ শুরু করব। একটা ব্যাপার বলে নিই, আমরা কিন্তু আমাদের এই কুইজ সেশনের জন্য একদম লেটেস্ট ইনফরমেশনগুলো, সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলা রয়েছে সেগুলা কিন্তু আমরা আজকে কুইজ সেশনে
আলোচনা করব। খুবই লেটেস্ট এবং খুবই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে কথা বলা হবে। আমার মনে হয় আপনারা হয়তো এর মধ্যে অনেক কিছু জানেন, এবং যে জিনিসগুলো জানেন না সেগুলো একটু পড়াশোনা করে নেওয়া, সেগুলো একটু জেনে নেওয়া, এটা কিন্তু আমাদের একটা বড় উদ্দেশ্য। একটু ধৈর্য ধরবেন, আমরা কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের মূল সেশনটি শুরু করতে যাচ্ছি। আফরিন মাহি সিবিএমসিবি 16-17 সেশন, অনিতা অন্তু এমএমসি 15-16 সেশন, মোহাম্মদ জাকির হোসাইন এসজেড এমসি 12-13 সেশন, রত্না মালাকার পিএমসি 16-17 সেশন। আমি আবারও বলছি, আমাদের কুইজ সেশনটিতে অংশ নিতে হলে অবশ্যই আপনার মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা 2-1 মিনিটের মধ্যে শুরু করব। আজকের কুইজেও আমরা কিছু প্রশ্নে অপশন রেখেছি। হ্যাঁ, যেসব প্রশ্নগুলো আমাদের কাছে মনে হয়েছে যে অপশন ছাড়া পাওয়াটা কঠিন, মুখস্থভাবে পাওয়াটা কঠিন, আর যে প্রশ্নগুলোতে অপশন থাকবে আপনাদেরকে রিকোয়েস্ট করব সেই প্রশ্নগুলোতে অপশন যেটা থাকবে সেটা পুরোটাই আপনারা লিখবেন। হ্যাঁ, তাহলেই আমরা আপনাদেরকে অ্যান্সারটা সঠিক হয়েছে বলে কাউন্ট করতে পারবো। রিজওয়ানা জাহান রাজি কমেন্ট করেছেন, কুমার প্রত্যাশা দে কেসিএমসিএইচ 16-17 সেশন, আতিক রহমান জেআরআর এমসি 17-18 সেশন, নাবিলা শেখ এডব্লিউএমসিএইচ 13-14 সেশন। ভেরি গুড, যারা কমেন্ট করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে হয় আমরা আমাদের সেশনটি শুরু করে দিই। আজকে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এর দ্বিতীয় কুইজ সেশন। জুবাইদা নাসরিন কক্সবাজার মেডিকেল কলেজ 14-15 সেশন, স্বর্ণা দাস এসজেড এমসিএইচ 15-16 সেশন। অনেক অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন সবাইকে। আমরা আমরা শুরু করতে যাচ্ছি, আমার মনে হয় আমরা শুরু করে দিই। আমরা চলে যাচ্ছি প্রথম প্রশ্নে। একটু ধৈর্য ধরবেন, আমরা কিছুক্ষণের মধ্যে শুরু করছি। একটু ধৈর্য ধরবেন সবাই। একটু একটু ধৈর্য ধরবেন, আমরা এখনই কুইজ সেশনটি শুরু করতে যাচ্ছি।
যারা এখনো কমেন্ট করেননি তারা একটু কষ্ট করে মেডিকেল কলেজের নাম এবং সেশন আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা একটু টেকনিক্যাল প্রবলেম ফেস করছি, ঠিক হয়ে যাবে। সবাই একটু ধৈর্য ধরবেন। আমি কমেন্ট করে দেখতে পাচ্ছি বর্ণা দাস, মিমো মধুরিমা, জান্নাতারা ইভানা, মাহমুদা মারজান সোমা, ডক্টর আতিফুজ্জামান লিমন। সবাই একটু ধৈর্য ধরবেন, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, টেকনিক্যাল প্রবলেম কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমরা এটা নিয়ে কাজ করছি, একটু ধৈর্য ধরবেন আপনারা, 2-1 মিনিট লাগতে পারে। সবাই একটু থাকবেন লাইভে।
প্লিজ সবাই একটু ধৈর্য ধরবেন, আমরা কিছুক্ষণের মধ্যেই যুক্ত হচ্ছি, কিছুক্ষণের মধ্যেই আমাদের সেশনটি শুরু করতে যাচ্ছি, একটু ওয়েট করবেন। টেকনিক্যাল সমস্যার জন্য আমরা খুবই দুঃখিত। আমরা এখনই আমাদের কুইজ সেশনটি শুরু করতে যাচ্ছি। যারা আমাদের সাথে আছেন অনেক অনেক ধন্যবাদ। টেকনিক্যাল সমস্যা ছিল, ঠিক হয়ে গেছে। আচ্ছা, আমরা শুরু করতে যাচ্ছি, আমাদের আর দেরি না করি আমরা প্রথম প্রশ্নের দিকে চলে যাচ্ছি। আমরা 2024 সালের বর্ষপণ্য কোনটি? পুরো নামটা লিখতে হবে। আমি ওয়েট করছি আপনাদের জন্য। আচ্ছা, বেশ কিছু প্রশ্ন উত্তর আমি দেখতে পাচ্ছি। পুরো নামটি লিখতে হবে। বেশ কিছু সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, আমাদের প্রশ্নটি ছিল 2023 সালের হস্তজাত 2023 সালের বর্ষপণ্য কোনটি? অনেকে উত্তর দিচ্ছেন হস্ত শিল্পজাত পণ্য। প্রচুর সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি। আমি আবারও বলছি, যারা উত্তর দিচ্ছেন তারা অবশ্যই মেডিকেল কলেজের নাম এবং সেশন কমেন্ট করে জানাবেন। সেটি না হলে কিন্তু আপনাদের উত্তরটা আমরা কাউন্ট করতে পারবো, সঠিক উত্তর হিসেবে আপনাদের উত্তরটা আমরা কাউন্ট করতে পারবো। এই প্রশ্ন হচ্ছে 2024 সালের বর্ষপণ্য কোনটি? 2024 সালের বর্ষপণ্য কোনটি? কানিজ রিপু কমেন্ট করেছেন সিএমইসি থেকে। ইশিতা জামান আরপিএমসি 15-16 সেশন। যারা এখনো নতুন যুক্ত হয়েছেন তারা চাইলে প্রথম প্রশ্নের উত্তরটি এখনো দিতে পারেন। এখনো চাইলে আপনারা উত্তরটি দিতে পারবেন।
কারণ যারা প্রশ্নভিত্তিক উত্তরের জন্য বিজয়ী হবেন না তাদের জন্য কিন্তু পরবর্তীতে বিজয়ী হওয়ার সুযোগ রয়েছে। সেন্ট্রাল পুরস্কারের জন্য তারা বিজয়ী হতে পারেন। সেন্ট্রাল পুরস্কার আমরা দেব তাদেরকেই যারা সবগুলো প্রশ্নের বা সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারেন। তো আপনি সবগুলো প্রশ্নের উত্তর দিবেন, উত্তর দেওয়ার চেষ্টা করবেন, সেক্ষেত্রে সেন্ট্রাল উইনার হিসেবে কিন্তু আপনার নাম আসবে এবং এটা কিন্তু আমরা খুব দ্রুতই ঘোষণা করবো, 2-1 দিনের মধ্যে আপনার নামটি পেয়ে যাবেন। আমার মনে হয় তাহলে আমরা পরের প্রশ্নে চলে যেতে পারি, তাই না? এই প্রশ্নে আমরা প্রচুর উত্তর পেয়েছি এবং আমরা সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সবার আগে যারা উত্তর দিয়েছেন তাদের তালিকাও কিন্তু আমরা পেয়ে গেছি। আচ্ছা, চলে আসি আমরা। জান্নাতুল নাথিয়া ইসলাম এবং রত্না মালাকার আমাদের এই প্রশ্নের জন্য বিজয়ী। আমি তাদের নামটি লিখে দিচ্ছি। জান্নাতুল নাথিয়া ইসলাম এবং রত্না মালাকার 2024 সালের বর্ষপূর্ণ হচ্ছে হস্তশিল্পজাত পণ্য। হস্তশিল্পজাত পণ্য হচ্ছে 2024 সালের বর্ষপূর্ণ। যারা এখনো যুক্ত হচ্ছেন বা যুক্ত হয়েছেন তারা চাইলে এখনো উত্তর দিতে পারবেন। আমরা পরের প্রশ্নে যাওয়ার আগ পর্যন্ত উত্তরটা নিব। কানিজ রিপু কমেন্ট করেছেন, শফিকুল আলম রুবেল কমেন্ট করেছেন, জাকির হুসাইন কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। কারণ যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিবেন বা দেওয়ার চেষ্টা করবেন, হ্যাঁ যেভাবেই হোক তাদেরকে কিন্তু আমরা চূড়ান্ত পুরস্কারের জন্য বিজয়ী হিসেবে ঘোষণা করব। তাহলে আমরা চলে আসি পরের প্রশ্নে। আমরা চলে যাই পরের প্রশ্নে, প্রশ্ন নম্বর 2 চলে যাই। 7 জানুয়ারি 2024 কততম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়? আমার মনে হয় এটা সবারই জানা উচিত। আমরা সবাই জানি যে 7 জানুয়ারি 2024 আমাদের জাতীয় নির্বাচন ছিল। এটা কততম ছিল? যে প্রচুর আমি উত্তর দেখতে পাচ্ছি। প্রচুর সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি। তাহলে যা যা উত্তর দিয়েছেন মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন বা দিচ্ছেন। ভেরি গুড। আপনারা চাইলে এখনো উত্তর দিতে পারেন এবং এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের অবশ্যই সকলের একজন সচেতন নাগরিক হিসেবে এটা জানা উচিত। আচ্ছা, তাহলে 7 জানুয়ারি 2024 আমাদের দ্বাদশ বা 12তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। দ্বাদশ বা 12তম যারা লিখেছেন তারা প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছেন। এখনো চাইলে উত্তর দিতে পারেন। আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে এই প্রশ্নের জন্য বিজয়ী দুজন হচ্ছেন জান্নাতুল ফেরদৌস রূপা এবং নেজবা আহমেদ শাহ।
জান্নাতুল ফেরদৌস রূপা, উইনারদের নাম জান্নাতুল ফেরদৌস রূপা এবং মেজবা আহমেদ শাওন। অভিনন্দন আপনাদের দুজনকেই। আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ এডুকেশন এইডের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আপনাদের ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন এই দুটো ইনফরমেশন আমাদেরকে জানিয়ে দিতে হবে। এই দুটো ইনফরমেশন আমাদেরকে ইনবক্স করে জানিয়ে দিতে হবে আমাদের পেজ। অনেক অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে এবং যারা উত্তর দিয়েছেন সবাইকে। মেজবা আহমেদ শাওন বলেছেন থ্যাঙ্কস, আপনাকেও ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্ন, আমাদের তৃতীয় প্রশ্নে। বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্য সংখ্যা কত? এটা আমার মনে হয় আমাদের জানা উচিত। আমরা সঠিক উত্তরের জন্য ওয়েট করছি। বর্তমান মন্ত্রিসভায় মোট সদস্যের সংখ্যা কত? মোট সদস্য মানে মোট মন্ত্রী সংখ্যা কত? মানে মোট সদস্য সংখ্যা কত? হ্যাঁ, আমরা প্রশ্নের উত্তর একটু পার্থক্য দেখতে পাচ্ছি। আপনারা এখনো উত্তর করার সুযোগ রয়েছে, আপনারা একটু উত্তর করতে পারেন। কিছুক্ষণের মধ্যেই আমরা বিজয়ীদের নাম ঘোষণা করব।
আচ্ছা, বাংলাদেশের মন্ত্রিসভায় মোট মন্ত্রী সংখ্যা কতজন? যদি বলা হয় মন্ত্রিসভার মোট সদস্য কতজন, তাহলে অ্যান্সার হবে 48। অ্যান্সার হবে 48। হ্যাঁ, এখানে আমি 48 দেয়া দুজনকে, আসলে 48 শুধু আমি একজনই দেখতে পাচ্ছি, আর কি কেউ 48 লিখেছেন কিনা আমি দেখতে পাচ্ছি না। মোট যদি বলা হয়, হ্যাঁ, তাহলে হচ্ছে 48 জন। সদস্য সংখ্যা যদি বলা হয় তাহলে 48। হ্যাঁ, আচ্ছা, এখন সুযোগ রয়েছে, চাইলে উত্তর দিতে পারবেন। তাহলে মোট মন্ত্রী সংখ্যায় মোট সদস্য সংখ্যা হচ্ছে 48। হ্যাঁ, তাহলে আমাদের উইনার দুজনের নাম আমি বলছি। একজন হচ্ছে জান্নাতুল রাথিয়া ইসলাম। জান্নাতুল নাথিয়া ইসলাম। আমি আসলে এই প্রশ্নের জন্য জান্নাতুল নাথিয়া ইসলাম ছাড়া আর কাউকে বিজয়ী ঘোষণা করতে পারছি না, কারণ বাকি যারা উত্তর দিয়েছেন আমি বলার পরে দিয়েছি। এই প্রশ্নের জন্য বিজয়ী একজনই থাকবে। আমাদের পূর্ণমন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী হচ্ছেন 3 জন। পূর্ণমন্ত্রী 25 জন, উপমন্ত্রী 3 জন, পূর্ণমন্ত্রী 25 জন, প্রতিমন্ত্রী 19 জন এবং উপমন্ত্রী 3 জন। প্রধানমন্ত্রী সহ মোট 48 জন সদস্য, মোট সদস্য 48। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই প্রশ্নের জন্য বিজয়ী শুধুমাত্র জান্নাতুল নাথিয়া ইসলাম। আপনারা চাইলে এখনো উত্তর দিতে পারেন। সৌমিক হুম রয় বলেছেন 25 + 20 + 3। আসলে 25 + 3, 25 + 19 + 3। হ্যাঁ, আর আরেকজন হচ্ছেন প্রধানমন্ত্রী। ঠিক আছে, আর সৌমিক হুম রহমান বলেছেন 1 + 25 + 19 + 3 = 48। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমার মনে হয় আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। এখনো চাইলে আপনারা এই প্রশ্নের উত্তর দিতে পারেন। হ্যাঁ, যারা ভুল উত্তর দিয়েছেন তারা আবার উত্তর দিতে পারেন, আমরা সঠিক উত্তরটা এখনো কাউন্ট করতে পারি। আনিতা অন্তু, লেউজা তোফা, মনানি মিষ্টি, নাদিয়া ইসলাম উত্তর দিচ্ছেন, ভেরি গুড। চলে আসি আমরা পরের প্রশ্নে। চলেন আমরা পরের প্রশ্নে চলে যাই। প্রশ্ন নাম্বার 4-এ চলে যাব আমরা। বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্র্যাট সদস্য কতজন?
বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্রেট সদস্য কতজন? বর্তমান মন্ত্রিসভায় টেকনোক্রেট মন্ত্রী হচ্ছেন দুইজন, ডাক্তার সামন্তলাল সেন এবং আরেকজন হচ্ছে স্থপতি ওয়াফেজ ইসলাম। এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন দুইজন, মৌমিতা ইটু, আরেকজন হচ্ছেন তন্ময় বিশ্বাস। মৌমিতা ইটু এবং তন্ময় বিশ্বাস, এই দুইজন আমাদের এই প্রশ্নের জন্য বিজয়ী হয়েছে। যাই হোক, আর আমি খুব সম্ভবত আগের প্রশ্নে, আসলে আমি খুবই দুঃখিত, আগের প্রশ্নে উত্তরটা ভুল হয়েছিল। এটার উত্তরটা হবে 37। বর্তমান যে মন্ত্রিসভা, লেটেস্ট মন্ত্রিসভায় সদস্য সংখ্যা হবে 37। পূর্ণমন্ত্রী 25, প্রতিমন্ত্রী 11 এবং প্রধানমন্ত্রী। আমি খুবই দুঃখিত, আমাদের ইনফরমেশনটা আগের ইয়াটার চলে আসছে। প্রধানমন্ত্রী সহ, তাহলে 1 + 25 + 11, এটা হচ্ছে বাংলাদেশের মন্ত্রিসভায় বর্তমান সদস্য সংখ্যা, টোটাল 37। আমি খুবই দুঃখিত। এই প্রশ্নের উত্তর সবার আগে যারা দিয়েছিলেন আমাদের কাছে তাদের নাম আছে। অনামিকা দেব আখি এবং জুবাইদা নাসরিন। আমি খুবই দুঃখিত, অনামিকা দেব আখি
এবং জুবাইদা নাসরিন। আসলে 48 জন যেটা বলেছিলাম এটা বিগত মন্ত্রিসভার ছিল, হ্যাঁ, কিন্তু একদম লেটেস্ট হচ্ছে 37। হ্যাঁ, এটা আমি এখন ক্লিয়ার হলাম এবং আরেকজন আমাকে টেক্সট করে জানিয়েছে। না, টেকনোক্রেট সদস্য এই মন্ত্রিসভায় টেকনোক্রেট সদস্য 2 জন। হ্যাঁ, এই মন্ত্রিসভায় টেকনোক্রেট সদস্য 2 জন। আচ্ছা, ঠিক আছে, আমরা চলে যাচ্ছি এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। আমরা এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 5-এ চলে যাচ্ছি। দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণাধীন? আচ্ছা, আমরা এই পিডিএফটি আপনাদেরকে দিয়ে দিব। এই পিডিএফ দেওয়ার আগে আমরা প্রয়োজনে আবার দেখে নিব। হ্যাঁ, দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি কোন দেশের নিয়ন্ত্রণে রয়েছে? প্রচুর সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি। আমি বলে দিচ্ছি, সঠিক উত্তরটি হচ্ছে, আমার মনে হয় যে আমরা যারা উত্তর দিয়েছেন বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন। সঠিক উত্তরটি হচ্ছে ফিলিপাইন। তাহলে দক্ষিণ চীন সাগরে অবস্থিত আয়ুনজিন দ্বীপটি ফিলিপাইনের নিয়ন্ত্রণে রয়েছে। এখনো বেশ কিছু উত্তর দেখতে পাচ্ছি। উম্মে হালিমা তন্নি, অরূপ ঘোষ রাইড, বিপ্লব পুরকায়স্থ, অনেক অনেক ধন্যবাদ। এই প্রশ্নের জন্য বিজয়ী 2 জন হচ্ছে আতিক রহমান, এটিকে রহমান, আরেকজন হচ্ছেন অনিতা অন্তু। এই প্রশ্নের জন্য এই 2 জন হচ্ছেন বিজয়ী। অনিতা অন্তু এবং আতিক রহমান, আপনাদের 2 জনকে অনেক অনেক অভিনন্দন। এক্সক্লুসিভ এডুকেশন এইড এর পক্ষ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সেটি জানিয়ে দিতে হবে। আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে। চাইলে এখনো ফিলিপাইন উত্তরটি দিতে পারেন।
পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমরা জাস্ট আমাদের দুটো ব্যাচ সম্পর্কে একটু বলবো। একটা হচ্ছে আমাদের 46 BCS প্রিলিমিনারি এক্সাম ব্যাচ, এটি শুরু হচ্ছে 26 মার্চ থেকে। 26 মার্চ থেকে, এবং এই ব্যাচে আপনারা পাচ্ছেন 10 এক্সামস, এর মধ্যে 8টা থাকবে সাবজেক্ট ফাইনাল, 2টা কমপ্লিট মক টেস্ট, থাকবে সাজেশন বেসড 5টি ক্লাস, যে ক্লাসগুলোর মাধ্যমে আপনারা আশা করি অনেক বেশি উপকৃত হবেন, আর কিছু শর্ট সাজেশন থাকবে। এটার ফি খুবই কম, মাত্র ডিসকাউন্ট অফার মাত্র 700 টাকা। ডিসকাউন্ট অফার এখনো ভর্তি হতে পারবেন মাত্র 700 টাকায়, আর মূল ফিটা হচ্ছে 1000 টাকা। এবং এটা পিএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন পাবেন। হ্যাঁ, পিএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন, ফাইনাল এক্সামে গিয়ে এরকম প্রশ্ন পাবেন। তাহলে আপনারা চাইলে 46 BCS প্রিলিমিনারি এক্সাম এই ব্যাচটাতে ভর্তি হতে পারেন। এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করতে পারেন অথবা কমেন্ট বক্সে জানাতে পারেন, তবে সবচেয়ে ভালো হবে পেজে ইনবক্স করতে। এক্সাম ব্যাচ অফলাইন দেয়া গেলে ভালো হতো। আসলে এই মুহূর্তে এক্সাম ব্যাচ অফলাইনে সুযোগ থাকছে না, তবে আমাদের প্ল্যান আছে আমরা মূল পরীক্ষার আগে, মানে এপ্রিলের 10 তারিখের পরে, মানে ঈদের পরে আমাদের একটা প্ল্যান আছে আমরা একটা এক্সাম অন্তত অফলাইনে নেওয়ার জন্য। এটা আমাদের প্ল্যান আছে, এটা আমরা আপনাদেরকে জানিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, মানে ঢাকাতে অবশ্য। তাহলে এই ব্যাচটা স্টার্ট হচ্ছে। আর 47 BCS এর জন্য অ্যাডভান্স ব্যাচ চালু হচ্ছে, এটি চালু হচ্ছে 25 মার্চ থেকে। তাহলে এই দুটি আপকামিং ব্যাচ আছে বিসিএস এর জন্য। এছাড়া আমাদের রেসিডেন্সি এসসিপিএস পার্ট 1, এফসিএস পার্ট 1, মেডিসিনের 300 এবং সার্জারি 300 টপিক ব্যাচ শুরু হচ্ছে। এমআরসিপি, এমআরসিএস সব ধরনের ব্যাচই আপনারা পাবেন এক্সক্লুসিভ এডুকেশন এইডে। তো চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা চলে আসি মূল ক্লাসে। যে কেউ আমাদের যে কোনো ব্যাচের জন্য জানতে চাইলে আমাদের যে পেজে লাইভ হচ্ছে সেই পেজে ইনবক্স করলেই হবে। অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের 5 নাম্বার প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন। চলে আসি আমাদের 6 নাম্বার প্রশ্ন। দেখি আমাদের 6 নাম্বার প্রশ্নে কোন প্রশ্নটি অপেক্ষা করছে আমাদের জন্য। 6 নাম্বার প্রশ্নে চলে আসি। জাতিসংঘের মনুস্কো মিশনটি কোন দেশে কাজ করে? MONUSCO। পুরো নামটি লিখতে হবে, পুরো নামটি লিখতে হবে, যেটাই লিখে পুরো নাম লিখতে হবে। এখন আমাদের উত্তর দেওয়ার সময় রয়েছে, চাইলে এখন উত্তর দিতে পারবেন।
আমাদের প্রশ্নটি ছিল জাতিসংঘের মনস্কো মিশনটি কোন দেশে পরিচালিত হচ্ছে। আচ্ছা, আবার আমার একটা ফ্রেন্ড, আমার খুব কাছে একটা ফ্রেন্ড, সে নিজেও এখন মিশনে আছে, এই মনস্কো মিশনেই সে রয়েছে। যারা উত্তর দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ। তারা সঠিক উত্তর হচ্ছে ডিআর কঙ্গো। ডিআর কঙ্গো। আচ্ছা, এখন এই মনস্কোর মানে হচ্ছে ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন স্টেবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। এটা আবার এই অ্যাক্রোনিমটা ফ্রেঞ্চ নাম থেকে নেওয়া হয়েছে, যে কারণে মনস্কো হিসাবে এসেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে সঠিক উত্তর হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো বা ডিআর কঙ্গোতে। এবং সঠিক উত্তরদাতা দুজন হচ্ছেন বিপ্লব পুরকাস্ত এবং জুবাইদা নাসরিন। উইনার দুজন হচ্ছেন বিপ্লব পুরকাস্ত এবং জুবাইদা নাসরিন। অভিনন্দন আপনাদের দুজনকে। আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ এডিশন এইড এর পক্ষ থেকে মোবাইল রিচার্জ। যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সেই প্রশ্নের নাম্বারটি জানিয়ে দিতে হবে। আমি আবার অভিনন্দন জানাচ্ছি জুবাইদা নাসরিন এবং বিপ্লব পুরকাস্তকে, এবং সেই সাথে যারা উত্তর দিয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা পরের প্রশ্নে চলে যাব। যেহেতু রমজান মাস, আমরা খুব বেশি দেরি করব না। যারা এখনো উত্তর দেননি, চাইলে এখনো উত্তর দেওয়ার সুযোগ আপনাদের রয়েছে। এখন উত্তর দিন, আমরা সেটা মূল চূড়ান্ত বিজয়ী হিসেবে আপনাদেরকে যাদেরকে বিজয়ী করব সেক্ষেত্রে আমরা কাউন্ট করব। হ্যাঁ, এখনো উত্তর দেওয়ার সুযোগ রয়েছে। আমি আবারও বলছি, যারা সবগুলো প্রশ্নের সঠিক উত্তর দিবেন বা সর্বোচ্চ প্রশ্নের সঠিক উত্তর দিবেন তাদের জন্য কিন্তু আমাদের সেন্ট্রাল প্রাইজ রয়েছে 3 জনের জন্য। আমরা চলে যাচ্ছি এর পরের প্রশ্নে, প্রশ্ন নাম্বার 7-এ চলে যাচ্ছি। তুরস্কের কোন নভোচারী প্রথমবারের মতো মহাকাশ স্টেশন, আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পৌঁছেছেন? তার নামটা কি? আপনাদেরকে একটু কষ্ট করে পুরো নামটাই লিখতে হবে। এখানে যে নামটা আছে সেটাই লিখে দিতে হবে।
প্রথম তুর্কিশ মহাকাশচারী হিসেবে মহাশূন্যে গিয়েছেন, তার নামটা কি? আচ্ছা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে আলপার গেজারভচি। হ্যাঁ, যদিও তার নামের বানানটা হয়তো, স্পেলিংটা হয়তো একটু মানে উচ্চারণটা একটু ঝামেলা, অ্যালপার গেজারভিক এরকম করে উচ্চারণ হয়। যে আলপার, আমরা বাংলায় ধরেছি আলপার গেজারভচি। এই প্রশ্নের জন্য সঠিক উত্তরদাতা দুজন হচ্ছেন সৌভিক কুমরয়, এবং শাহ তানভীর আহমেদ। অভিনন্দন সৌভিক কুমরয় এবং শাহ তানভীর আহমেদ, আপনাদের দুজনকে। আপনারা পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ এডুকেশন এইড এর পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছে সেই প্রশ্নের নাম্বারটি জানিয়ে দিতে হবে। আমরা চলে যাব আমাদের পরের প্রশ্নে। সবাই একটু রেডি থাকবেন, পরের প্রশ্নে আমরা এক্ষুনি চলে যাচ্ছি। প্রশ্ন নাম্বার 8, ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রীর নাম কি? এটা পারা উচিত আমার মনে হয়, একদম লেটেস্ট নিউজ। যারা একটু খবর দেখেন তারা মোটামুটি জেনে যাবেন। অনেক সঠিক উত্তর আমি দেখতে পাচ্ছি। মোটামুটি ভাবে তিনি কিন্তু ফ্রান্সের ইয়াংগেস্ট প্রাইম মিনিস্টার। অনিতা উত্তর লিখেছেন 34 বছর বয়সী গ্যাব্রিয়েল আতাল প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। ভেরি গুড। আচ্ছা, আমরা চলে আসি তাহলে। উত্তরটা হচ্ছে গ্যাব্রিয়েল আতাল। হ্যাঁ, বা কেউ আতালও বলেছেন। যে গ্যাব্রিয়েল আতাল হচ্ছে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী, তাই না? ফ্রান্সের ইতিহাসে মোটামুটি সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী। তার নামের উচ্চারণটা কিন্তু ATTAL। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এই প্রশ্নের জন্য বিজয়ী দুজনের নাম এখনই বলছি।
এই প্রশ্নের জন্য বিজয়ী হচ্ছে খালেদ মাহমুদ এবং শাহ ইকবাল। উইনার দুজন হচ্ছে খালেদ মাহমুদ শাহ ইকবাল। মেজর আহমেদ শাওন বলেছেন ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্প্রতি 4টি সমঝোতা স্বাক্ষর হয়েছে। ভেরি গুড। আচ্ছা, আমরা চলে যাব পরের প্রশ্নে। আমরা দ্রুত শেষ করে দিব, আর দুটো প্রশ্ন বাকি রয়েছে। অভিনন্দন খালেদ মাহমুদ এবং শাহ ইকবাল, আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ। যেটি ক্লেম করেন অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয় হয়েছেন সেই প্রশ্নের নাম জানিয়ে। পরের প্রশ্নে চলে আসছি। 19তম ন্যাম সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তরটা পারা উচিত। ন্যাম সম্মেলন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, নন অ্যালাইন মুভমেন্ট খুবই ইম্পর্টেন্ট। অনেক অনেক ধন্যবাদ যারা উত্তর দিচ্ছেন। সবাই মোটামুটি সঠিক উত্তরই দিয়েছেন। এখনো উত্তর দেওয়ার সুযোগ রয়েছে, চাইলে এখনো উত্তর দিতে পারবেন। প্রশ্নটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ন্যাম সম্মেলন সম্পর্কে আমাদের ভালো একটা আইডিয়া রাখা উচিত। হ্যাঁ, আচ্ছা, আপনারা কি কেউ বলতে পারবেন এই ন্যাম সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? ন্যাম সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? অনেকে উত্তর দিচ্ছেন বিপ্লব পুরকাস্ত, জান্নাতুল নাচিয়া ইসলাম, ভেরি গুড। নাদিয়া ইসলাম মুন, বনানী মিষ্টি, ভেরি গুড। জাকির হোসাইন, অনামিকা দেব আখি, রত্না মালাকার, নাফিজা খন্দকার, আতিক রহমান, মৌমিতা ইতু, ডক্টর আরিফুজ্জামান লিমন, জান্নাত আরা ইবানা, সৌমিক রয় বলেছেন এটা যদি বিসিএস এ চলে আসতে পারে। হ্যাঁ, আসার সম্ভাবনা আছে। সৌমিক রয়,
ভেরি গুড। তাহলে 19তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় উগান্ডার কাম্পালা, তাই না? উগান্ডার রাজধানী কাম্পালা, এবং এটা হচ্ছে অনুষ্ঠিত হয় 15 থেকে 20 জানুয়ারি, তাই না? 15 থেকে 20 জানুয়ারি 2024 ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় উগান্ডার কাম্পালায়। এবং এই প্রশ্নের জন্য সঠিক উত্তর দাতাদের মধ্যে বিজয়ী দুজন হচ্ছেন বনানী মিষ্টি, বনানী মিষ্টি, এবং আরেকজন হচ্ছেন অরূপ ঘোষ রাইট। অভিনন্দন বনানী মিষ্টি এবং অরূপ ঘোষ রাইট আপনাদেরকে। আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং সেই সাথে যে প্রশ্নের জন্য ভিডিও হয়েছেন সেটি জানিয়ে দিবেন। আর ডক্টর কনকলতা করা জানিয়েছেন কাম্পালা উগান্ডা, ভেরি গুড। বনানী মিষ্টি ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ প্রশ্নে। সর্বশেষ প্রশ্ন, সবাই রেডি থাকবেন। জিএফপি 2023 সালের সামরিক শক্তি র্যাঙ্কিং এর শীর্ষ দেশ কোনটি? সামরিক শক্তি র্যাঙ্কিং এর শীর্ষ দেশ কোনটি? আমরা এটা সবাই জানেন, মানে এমনিতেই আমাদের জানি আমরা, তাই না? জিএফপি হচ্ছে, জিএফপি মানে কি? গ্লোবাল ফায়ার পাওয়ার। হ্যাঁ, ভেরি গুড, অনেকেই সঠিক উত্তর দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমরা সবাই মোটামুটি জানি যে এই দেশটা অন্তত সামরিক শক্তির দিক থেকে সবসময় আগে থাকে, তাই না? ভেরি গুড, মোটামুটি সবাই সঠিক উত্তর দিয়েছেন। জিএফপি র্যাঙ্কিং এ জিএফপি হচ্ছে গ্লোবাল ফায়ার পাওয়ার। হ্যাঁ, গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স। আচ্ছা, এখন এই জিএফপি র্যাঙ্কিং প্রথম দেশ তো আমরা সবাই জানি যুক্তরাষ্ট্র। আচ্ছা, কেউ কি বলতে পারবেন যে সর্বনিম্ন দেশ কোনটা? সবচেয়ে নিচে দেশ আছে জিএফপি র্যাঙ্কিং এর সর্বনিম্ন দেশ কোনটা? সামরিক শক্তির র্যাঙ্কিং এর সর্বনিম্ন দেশ।
অনামিকা দেব আখি কমেন্ট করেছেন, খালেদ মাহমুদ কমেন্ট করেছেন, ভেরি গুড। জান্নাতুল নাথিয়া ইসলাম, প্রীতম কুমার পোদ্দার, বরানি মিষ্টি, ডক্টর কনকলতা কণা, জান্নাত আরা ইভানা। আর বাংলাদেশের অবস্থান কত বলে তো? বাংলাদেশের অবস্থান কত জিএফপি এই র্যাঙ্কিং এ? অনিতা অন্তু বলেছেন। আচ্ছা, অনিতা অন্তু বাংলাদেশের অবস্থান জানিয়েছেন। আর কেউ যদি জানেন তাহলে জানাতে পারেন। তাহলে আমরা যে কোনো র্যাঙ্কিং এর ক্ষেত্রে তিনটা জিনিস আমাদের জানলে ভালো। এটা হচ্ছে হাইয়েস্ট, লোয়েস্ট আর হচ্ছে বাংলাদেশ। হ্যাঁ, কনকলতা কণা, আচ্ছা, জান্নাতুল নাথিয়া ইসলাম, বনানী মিষ্টি, জান্নাত আরা ইভানা, মোহাম্মদ ইলিয়াস ফারুক, অনামিকা দেব আখি, জুবাইদা নাসরিন, মৌমিতা ইতু, অনেক ধন্যবাদ যারা কমেন্ট করেছেন, প্রত্যেককেই আমি ধন্যবাদ জানাচ্ছি। বিপ্লব পুরকাস্থ, ডক্টর কনকলতা কণা, আরিফুজ্জামান লিমন, উম্মে হালিমা তন্নি। আচ্ছা, জিএফপি র্যাঙ্কিং এ আরেকটা জিনিস মনে রাখতে হবে, ভারতের অবস্থান কত বলতে পারবেন কেউ? ইন্ডিয়া কত নাম্বার পজিশনে আছে? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, ভারত কত নাম্বার পজিশনে আছে? রিসেন্টলি ভারতের নৌবাহিনী একটা জাহাজ উদ্ধার করেছে সোমালিয়ান জলদস্যুদের কাছ থেকে। আমাদের জাহাজটা উদ্ধার করতে পারেননি, কুশনত রুয়ের নামে একটা জাহাজ উদ্ধার করেছে তারা। ভারত কততম পজিশনে আছে? এক নম্বরে আছে ইউএসএ, তাই না? 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চায়না, 4 নম্বরে ইন্ডিয়া। অনিতা অন্তু বলেছেন 1 নম্বরে ইউএসএ, 2 নম্বরে রাশিয়া, 3 নম্বরে চায়না, 4 নম্বরে ইন্ডিয়া, তাই না? ভেরি গুড, মোটামুটি যারা উত্তর দিয়েছেন সবাই সঠিক উত্তর দিয়েছেন। ভারত পারমাণবিক শক্তির দিক দিয়ে এবং সব দিক দিয়ে আসলে ভারত অনেক এগিয়ে আছে। আপনারা জানেন যে বিশ্বের মাত্র 7টা দেশের পারমাণবিক অস্ত্র রয়েছে, এর মধ্যে অন্যতম হচ্ছে ভারত। ভারত কিন্তু অনেক আগে পারমাণবিক শক্তির অধিকারী হয়। আচ্ছা, যাই হোক, তাহলে আমার মনে হয় যে আমরা শেষের দিকে চলে এসেছি। এই প্রশ্নের সঠিক উত্তরদাতা দুজন হচ্ছেন প্রীতম কুমার পোদ্দার এবং ডক্টর হুমায়ুন কবির।
প্রীতম কুমার পোদ্দার এবং হুমায়ুন কবির, অনেক অনেক অভিনন্দন আপনাদের দুজনকে। আপনারা আমাদের এই সর্বশেষ প্রশ্নের জন্য বিজয়ী। আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে মোবাইল রিচার্জ, যেটি ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনাদের ফোন নাম্বার এবং যে প্রশ্নের জন্য বিজয়ী হয়েছেন সেই প্রশ্নের নাম্বারটি জানিয়ে দিবেন, এবং আমরা আন্তর্জাতিক বিষয়ে আরেকটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। উম্মে হালিমা তুর্কি বলছেন লাস্ট সেশনের সেন্ট্রাল উইনার কি নেওয়া হয়েছে? হ্যাঁ, নেওয়া হয়েছে এবং তাদেরকে অলরেডি পুরস্কার পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে আমরা আজকালকের মধ্যে আবার সবার নাম জানিয়ে দিব। আমাদের সেশনগুলো কেমন লাগছে আপনাদের অবশ্যই জানাবেন, আর সেই সাথে পরবর্তীতে কোন টপিকের উপর কুইজ চান সেটা আপনাদের আমাদেরকে জানিয়ে দিলে আমরা সেই টপিকের উপর কুইজ দেওয়ার চেষ্টা করব। আর সাম্প্রতিক বিষয়টা কিন্তু বিষয়গুলি খুবই গুরুত্বপূর্ণ। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে একটা পিডিএফ দেওয়ার চেষ্টা করব, যেটাতে আপনারা একদম রিসেন্ট টপিকগুলো আপনারা পেয়ে যাবেন আশা করি। উম্মে হালিমা তন্নি বলেছেন অনেক ভালো, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের সাথে থাকার জন্য। এই পবিত্র রমজান মাসে আমরা খুব বেশি দেরি না করি, আমরা এখনই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আর অন্য কোনো কুইজ সেশনে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত শুভরাত্রি।